গণভোট হয়ে যাবার পরে এই অধ্যাদেশের আর কার্যকারিতা থাকে না, তাই আইনে পরিণত করার কোনো প্রয়োজন নেই। আর যেসব অধ্যাদেশ কমিটিতে পাশ হবে না তা নিয়েও সংসদে আলোচনার সুযোগ থাকবে। সংসদের বিশেষ কমিটির সভা শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আর বিরোধী দল জামায়াতের প্রশ্ন, গণভোট নিয়ে আদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে জাতীয় নির্বাচনের বৈধতা কি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কার্যসূচি শুরুর প্রাক্কালে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর পর একাধিক বৈঠক হয় সংসদীয় বিশেষ কমিটির। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয় তা আইনে পরিণত করতে। পর্যালোচনা কমিটির তৃতীয় বৈঠকেও সব বিষয়ে সরকারি ও বিরোধী দল একমত হতে পারেনি। আলোচনা শেষে আইনমন্ত্রী বলেন, সব অধ্যাদেশ নিয়ে আলাপ হলেও কিছু পাশ হবে, কিছু হবে না। গণভোট অধ্যাদেশ আইন করা নিয়েও সরকারি দলের মনোভাব তুলে ধরেন। গণভোট অধ্যাদেশ তো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্রাকশন হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই, ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল। এই আইনগুলোকে বিল আকারে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে। আইন মন্ত্রণালয় সেটা ভেটিং করার পরে আমরা এটা প্লেস করে দেব পার্লামেন্টে। এরপরে পার্লামেন্টে আর যেগুলো আমরা প্লেস করব না সেগুলো ল্যাপস হবে। বিরোধী দলের পক্ষে জামাত নেতারা বলেন, 14 থেকে 15টি অধ্যাদেশ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। গণভোটের যথার্থতা না থাকলে জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। এমনি ধরেন 14 কি 15টা হবে, যেটা আমরা টোটালি একমত হইনি। গণভোটের সাথে তো গোটা নেশান জড়িত, এটা ওনারা বাতিল করার কথা বলছে, আমরা এটার সাথে একমত হইনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিষয়ে মতের অমিল আছে তা নিয়ে পরবর্তীতে সংসদে আলোচনা হতে পারে। তবে গণভোট যে উদ্দেশ্যে হয়েছিল তা কার্যকর হয়েছে, এখন আর এর প্রয়োজনীয়তা নেই। গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবেই উত্থাপন করেছি সংসদে, যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হয়, কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে। এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, এখন এটার আর কোনো সামনের বাধ্যবাধকতা নেই। একই সঙ্গে জানান, অধ্যাদেশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলাদাভাবে সংসদে বিল আকারে উত্থাপন করলে বোঝা যাবে আদতে কয়টি আইন আকারে পাশ হচ্ছে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।